আমরা কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা পাঠ করেছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক প্রকার দুঃখ, দুর্দশা, এমনকি কঠিন সংকটপূর্ণ মুহূর্ত আসতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের একজন মুমিন বান্দার জন্য উচিত হচ্ছে ভেঙে না পড়ে, হতাশ না হয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়বে এবং সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। তো এখানে ইস্তাঈনু বলেছেন আল্লাহ তাআলা, তার অর্থ হলো কামনা করা, চাওয়া। ইস্তাঈনু মানে সাহায্য চাওয়া। তো আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হয় সেই সময় তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। ধৈর্য, সবর কাকে বলে? আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, সবর হবে প্রথম যে ধাক্কা খাওয়া হয় সেই সময়। তো আকাবির আসলাফগণ বলেছেন আস-সাবরু সালাসাতু আকসাম, সবরের আবার রয়েছে 3 প্রকার। 1 নম্বর সবর হচ্ছে আস-সাবরু আলা তাআত। আস-সাবরু আলা তাআত, যে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আপনি শীতের সময়, সে সময়ে আপনার ফজরের নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার কষ্ট হয়, তো সে সময় আপনি আপনার অন্তরটাকে ধৈর্যের সাথে মানিয়ে নেন। আপনি সে সময় ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, এটার নাম হচ্ছে সবর, সবর আলা তাআত। আপনি ফজরের সময় উঠতে কষ্ট হয়, আপনি উঠে গেলেন, ধৈর্য ধারণ করলেন, তো এটা হচ্ছে 1 নম্বর ধৈর্য। নামাজ পড়বেন তো ধৈর্যের সাথে, সবরের সাথে। হজ করবেন তো সবরের সাথে হজ করলেন। যাকাত দিলেন তো সবরের সাথে যাকাত দিলেন। এমনকি আপনি দান খয়রাত করলেন, সেটাও আপনি সবরের সাথে। তো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনার সবর প্রয়োজন আছে। তো 2 নম্বর সবর হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়াত, তথা গুনাহের কাজসমূহ থেকে বিরত থাকা, এটা হচ্ছে একটা সবর। তো আমরা অনেক সময় শুধুমাত্র বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে মনে করি যে আমরা সাবিরিনদের কাতারে মনে হয় শামিল হয়েছি। না, সাবিরিনদের কাতারে শামিল হতে চাইলে আমাদেরকে 3 প্রকারের ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সবর। 2 নম্বর হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়াত, গুনাহের কাজসমূহ থেকে বিরত থাকার ব্যাপারে সবর। যে আপনি চাইলে এখন গান বাজনা শুনতে পারেন, চাইলে নাচ দেখতে পারেন, চাইলে আপনি এখন সুদ ঘুষ খাইতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করলেন একমাত্র কার জন্যে? একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তো এটা হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়াত, 2 নম্বর সবর। তো 3 নম্বর সবর হচ্ছে আস-সাবরু আলাল বালাই ওয়া ফিল মাসিবা, যে বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা। তো সেক্ষেত্রে আপনি বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যে আমরা দেখা যায় সামান্য একটু বিপদ আসছে, তো আমরা হাই উতাস করতে থাকি, আল্লাহ তাআলার কাছে আমরা অভিযোগ দায়ের করতে থাকি যে আল্লাহ তাআলা শুধু কি আমাকেই দেখেন? নাউজুবিল্লাহ। তো রব্বুল আলামিন তো তাকেই বেশি কষ্টে ফেলেন যাকে বেশি মহব্বত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে মানুষদের মধ্যে সবচাইতে যারা বিপদগ্রস্ত হয় তারা হচ্ছেন আম্বিয়া, যা নবীরাই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হন। এরপরে নবীদের অনুকরণকারী যারা সবচেয়ে বেশি, অনুসরণকারী যারা সবচেয়ে বেশি, উম্মতের মধ্যে নবীদের অনুসরণের দিক থেকে যে যত বেশি অগ্রগামী, আল্লাহ তাআলা তাকে তত বেশি বিপদ আপদ বালা মুসিবত দিয়ে দেন। তো সেক্ষেত্রে আপনার উপরে বেশি বেশি মুসিবত আসতেছে, এর মানে এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে শুধুমাত্র দেখেন, বরং আপনি এভাবে চিন্তা করেন যে 1-2 এর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যতটা সহজ হয়, এসএসসির প্রশ্ন কিন্তু এর চাইতে কঠিন হয়। তো এসএসসির প্রশ্নের চাইতে বিসিএস এর প্রশ্নটা কিন্তু আরো বেশি কঠিন হয়। তো আপনি বিসিএস দিতে পারলে আপনার লাখ টাকা বেতন, এসএসসি দিতে পারলে আপনি ভালো একটা সাফল্য পাচ্ছেন। আর 1-2 এর প্রশ্নটা সহজ হওয়ার পরে এটার পরীক্ষার তেমন কোনো দাম নেই। ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে যত বেশি কঠিন মুসিবত আসবে,
বুঝতে হবে এই মুসিবতের ফলাফলটাও তত বেশি মিষ্টি। তো এর জন্য ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। রাত যত অন্ধকার হোক না কেন, একদিন সূর্য উঠবেই, আলো উঠবেই, আলো হবেই, দিন আসবেই। এই জন্য কখনোই ভেঙে পড়া যাবে না। এই 3 প্রকারের ধৈর্য একজন মুমিনের জীবনে ধারণ করতে হবে। এমনকি বালা মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ পড়তে হবে, সাহায্য কামনা করতে হবে। তো সাহায্য যিনি করবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনি আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন তিনি হচ্ছেন আমাদের রাব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ তাআলা নিশ্চয় সাবিরিনদের সাথে রয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য কি জিনিস সেটা বুঝবার এবং সে অনুযায়ী ধারণ করবার, সবর হাসিল করবার মতো তৌফিক দান করুক। আমিন।